এই বছর দেখা গেছে যে জনসাধারণকে যারা বাঁশের বেড়ার ওপারে রয়েছে আর যারা বাঁশের বেড়ার এদিকে যারা ভিআইপি কার্ড নিয়ে আছে বা যারা প্রিভিউ কার্ড নিয়ে আছে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। বাঁশের বেড়ার ওপারের লোকজনকে আমরা কিন্তু ক্যাটেল ক্লাসের মতো ট্রিট করছি। তারা ৩-৪ ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে। তারা তাদের জল নেই, তাদের টয়লেটের ব্যবস্থা নেই, হাইজিনের ব্যবস্থা নেই। তারা কি করে আমি এক্সপেক্ট করব যে তাদের এই এক্সপেরিয়েন্স নিয়ে তারা ভালো থাকবে। ফলে দেখা যাচ্ছে সেন্টিমেন্ট অ্যানালিসিস করে সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টস গুলো হচ্ছে তার উপর একটা সেন্টিমেন্ট অ্যানালিসিস আমি এআই দিয়ে করেছি। তাতে দেখা যাচ্ছে কিন্তু স্লাইটলি নেগেটিভ সেন্টিমেন্ট হতে আরম্ভ করেছে। এটা কিন্তু ১ম সিগন্যাল। এই পুজোতে নেগেটিভ সেন্টিমেন্ট হতে আরম্ভ করেছে। জনসাধারণ নেগেটিভলি রিঅ্যাক্ট করছে। যে এবং তারা বলছে সোশ্যাল মিডিয়াতে যে, "আর কোনদিন আমি এই পুজোতে আসবো না।" এখানে ভলান্টিয়াররা খুব রুডও ব্যবহার করেছে আমার সঙ্গে। সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করছে। তুমি একটা সুন্দর জিনিস সৃষ্টি করেছো, লোককে সেটা দেখার সময় দিচ্ছ না। তুমি ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ। তুমি তাকে ছবি তুলতে দিচ্ছ না। এটা তো স্বাভাবিক যে লোকের হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে, তারা ছবি তুলবে। কারণ পুরো পুরো দুর্গাপুজোর উপস্থাপনাটাই তো ছবি তোলার মতো জিনিসটা। সেখানে ছবি তুলবেই লোকে। তাহলে আমাকে সেইগুলো মাথায় রেখে ডিজাইনটা ঠিক ঠিক করতে হবে। পুজোর ডিজাইনটা এই নয় যে একটা সুন্দর ঠাকুর করলাম, একটা সুন্দর প্যান্ডেল করলাম, একটা সুন্দর কনসেপ্ট দিলাম। তারপর লোককে তারপর সেই লোককে আমি কি করে তার সেইটাকে অ্যাপ্রিশিয়েট করাবো সেটাও ব্যবস্থা করতে হয়। সেটা কিন্তু আমাদের মাথায় এখনো আসেনি। সেটা কিন্তু যারা অর্গানাইজাররা তাদের মাথায় আনতে হবে এবার। যে স্পেকটেটর এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এটা কিন্তু যখনই তুমি একটা স্কেল বড় হয়ে গেল, যখনই তুমি বিশ্বব্যাপী কথা বলছো, তখন তোমার এটা করতে হবে। এটা যদি না হয় তাহলে তুমি দর্শক আনতে পারবে না। তাহলে তুমি কিছু সাহেব শুভ আনবে বিদেশ থেকে, তাদেরকে তুমি ওই ভিআইপি করিডোর দিয়ে দেখিয়ে বার করে দেবে। ব্যাস ওইটুকুই হবে। ওটা কোনোদিন বিশ্বজনীন হবে না।